গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে বানাচ্ছি হলো নিজের হাতে চিড়ের পোলাও। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, বিনস, কড়াইশুঁটি আর এই দেখো চিনেবাদাম। এগুলো এক এক করে ভেজে নেব। আমি এখানে সাদা তেলই ইউজ করেছি। তো এখানে ভেজে নিচ্ছি ফার্স্টে চিনেবাদামটা। বেশি ভাজবো না। এবারে করে নিচ্ছি একটু ডিমের ভুজিয়া, কারণ ডিমের ভুজিয়াটা দিলে টেস্টটাও বাড়ে। চাইলে কেউ ডিমের ভুজিয়াটা নাও দিতে পারে, ডিমটা অ্যাভয়েডও করতে পারে, বাট আমি ডিমটা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজ। এবার লঙ্কাটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম। এবার বিনসটাও অ্যাড করে দেব জলটা ফেলে দিয়ে এর মধ্যে। এবার লঙ্কাটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম। এবার বিনসটাও অ্যাড করে দেব জলটা ফেলে। এবার এটার মধ্যে বিনসটাও দিয়ে দিচ্ছি। হাই। এবার দিয়ে নেব এর মধ্যে কড়াইশুঁটিটাকে। কড়াইশুঁটিটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রতিদিন একঘেয়ে ছানা কিংবা মুড়ি খেতে কারই বা ভালো লাগে বলো? আর আমার তো একটু ঠান্ডাও লেগেছে, তাই ভাবলাম যে একটু চিড়ার পোলাওই করি। ঠান্ডা চিড়ার পোলাও করছিল, আমি এটাই করি, বানাই। তো এটা ভেজে নিয়ে তুলে দেব ভালো মতন ভাজা হলে। এই দেখো চিড়াটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এটা এদিকে টানছে। এটা এদিকে টেনে দেওয়ার পর তবে চিড়াটাকে এর মধ্যে অ্যাড করে দেব। চিড়েটাকে দিয়ে দিচ্ছি। চিড়েটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি অল্পই দিলাম, পরে লাগলে আর একটু দিয়ে দেব। এবার দেব হলুদ। হলুদ যেহেতু আমি এর আগে একটু দিয়েছি আমি, তো এখন অল্প একটু দেব। তো এই যে আমার কমপ্লিট চিড়া। এখন এটাকে হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি মাঝখানে। এই যে বলেছিলাম ঠান্ডা করতে দিয়েছি, তো এখন প্লেটে সাজিয়েও নিয়েছি। ওপর দিয়ে শুকনো লঙ্কা দেওয়া, আর হচ্ছে একটু ধনেপাতা দিয়েছি, জাস্ট দেখতে ভালো লাগে তাই জন্য।